হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা শ্রীনগর ঘুরেছি। আজ আমরা চলেছি শ্রীনগর থেকে পেহেলগাঁও। তো পেহেলগাঁও যাওয়ার সময় রাস্তাতে দেখো কত সুন্দর সরষের ক্ষেত পড়ছে আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পেহেলগাঁওয়ের দিকে একটু একটু করে এগোচ্ছি। তো রাস্তাতে যেতে যেতে আমাদের এখানে পড়েছিল ব্যাটের কারখানা। তোমরা সবাই নিশ্চয়ই জানো যে এখানে একটি বিখ্যাত গাছ হয় কাশ্মীরে, সেই গাছটির নাম হলো উইল গাছ। এই গাছ থেকেই ব্যাট তৈরি হয়, ক্রিকেটের ব্যাট। গাছগুলোকে কেটে কারখানাতে নিয়ে এসে এগুলোকে কাটিং করে এইভাবে ক্রিকেট ব্যাট বানায়। আর এই গাছটা খুবই মজবুত আর নমনীয় হয়, মানে ব্যাটের জন্য একদম আদর্শ। আর এই ব্যাটগুলো আমাদের পুরো বিশ্ববাজারে খুবই বিখ্যাত। এখান থেকে প্রচুর মানুষ ব্যাট কিনে নিয়ে যায়। আমাদের সাথে আরও যারা ট্যুরিস্টরা এসেছিল তারা ব্যাট কিনলো এই ব্যাটের কারখানা থেকে। আমরা দেখলাম, আমাদের আসলে ব্যাট নিয়ে খেলার মতো সেরকম কেউ ছিল না, তাই শুধু দেখলাম। বাকি অনেকে যাদের ঘরে আছে, যারা ক্রিকেট পছন্দ করে খেলে, নিয়ে গেল। এখান থেকে মোটামুটি 700-800 টাকা থেকে ব্যাট শুরু হচ্ছে। এরপরে যেরকম রেটের নেবে, তোমার 2000 টাকারও আছে, 2500 টাকারও আছে, 1000 টাকারও আছে। তো পুরো কারখানাটাই আমরা ঘুরে ঘুরে দেখলাম কিভাবে একটা কাঠকে ঘষে 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 ব্যাটে রূপান্তরিত করছে। ব্যাট দেখার পর আমরা আবার গাড়িতে চাপলাম। এবার দুপুরবেলা হয়ে গেছিলো। দুপুরে লাঞ্চের জন্য এক জায়গায় গাড়ি দাঁড়ালো। এটা হলো আপেলের বাগান। এই আপেলের বাগানে সবাই বসে লাঞ্চ করবে। আর আমি আজকে লাঞ্চ করব না, আমার ছিল আজকে উপোস, আর ছিল নীলষষ্ঠীর উপোস। তো আমি লাঞ্চ করব না। আমরা 3 জন এই করছি, আমাদের গাড়ির উপোসটা করব। তো ওরা নিয়ে এসেছিলো বাড়ি থেকে সাবু টাবু সবাই নিয়ে এসেছিলো। আর এখানে কিছু ফল টল কেনা হলো। আমরা ওই দুপুরবেলা সাবু ফল এসব খেলাম। বাকি আমার ছেলে মেয়ে হাজব্যান্ড ওরা লাঞ্চ করলো এখানে বসে। আরও যারা ট্যুরিস্টরা এসেছিলো আমাদের সাথে তারা সবাই এখানেই খাবার খেলো। আর এই দেখো আপেল বাগানটা কত সুন্দর লাগছে। এগুলো এক একটা আপেলের গাছ। এখন আপেল ধরেনি, এখন শুধু ফুল ফুটে আছে। ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। এগুলো হচ্ছে আপেলের ফুল, দারুণ না? আর যদি আমরা সেপ্টেম্বরে এখানে আসতাম তো এই গাছগুলো পুরো আপেলে ভরে থাকতো। আর এই দেখো এখানে ওরা আপেলের জুস বানিয়ে দিচ্ছে। যাদের এটা আপেল বাগান তারা আপেলের জুস বানিয়ে বিক্রি করছে। আর আপেলের জ্যাম, জেলি, আচার নানা রকম এগুলো বানিয়ে রেখেছে, সব টেস্ট করছে। যার যেটা পছন্দ তারা কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে। আপেলের জুস আছে এখানে, সব রকম আছে, সব কিছু আপেলের তৈরি। এই দেখো আপেল বাগানটা। তো আমাদের লাঞ্চও হয়ে গেল, আপেল বাগান ঘোরা হয়ে গেল। এবার আমরা আবার গাড়িতে চেপে যাব। আমরা চলে এসেছি পেহেলগাঁও। এখানে আমাদেরকে যে হোটেলটায় থাকতে দিয়েছে তার রুমটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এখানে রুমটা আমরা ভালোই পেয়েছি। আগে শ্রীনগরের রুম অত ভালো পাইনি, কিন্তু এখানে রুমটা আমাদেরকে ভালোই দিয়েছে। দেখো রুমটা। তো বিকেলবেলায় আমরা একটু সবাই এখানে ঘুরতে বেরিয়েছি, আশেপাশের সৌন্দর্যগুলো দেখছি।
হোটেলে একটু রেস্ট করার পর আমরা বেরিয়ে পড়লাম। এগুলো সব হোটেল। ওই দেখো দূরে বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে, কত সুন্দর না। আর এই যে নদীটা, এটা হচ্ছে ঝিলম নদী। এখানে পেহেলগাঁওতে পুরো ওই ঝিলম নদী বয়ে যায়, কত সুন্দর এই নদীটা। এখানে এসে আমরা একটু ফটো তুললাম, কারণ আর একটা দিন আমরা এখানে থাকবো। কালকের দিনটা, পরশুর দিন আমরা এখান থেকে বেরিয়ে যাব, বাড়ির পথে রওনা দেব। তো তাই মনটা কীরকম লাগছে এরকম বিকেলবেলাতে। সবাই একসাথে ফটো তুললাম। আসলে আমরা 3টে ফ্যামিলি একসাথে হোটেলে থাকছিলাম, একসাথে খাওয়া দাওয়া করছিলাম, একসাথে গাড়িতে ঘুরছিলাম। তো এই কদিন একসাথে থাকতে থাকতে আমাদের মধ্যে মানে একটা পরিবারের মতো হয়ে গেছিলাম। তো আবার কাল বাদে পরশু দিন সবাই আলাদা হয়ে যাব, ওই নিয়েও একটু কথাবার্তা হচ্ছিল। এই দেখো আমাদের হোটেলের সামনে নদীটা বয়ে যাচ্ছে। এই নদীর ওই পাশেও আছে আমাদের কিছু টুরিস্টরা, আর এই পাশে আমরা আছি। আমরা কয়েকটা ফ্যামিলি এই পাশে আছি, আবার রোডের ওই পাশে ওই যে হোটেলটা দেখা যাচ্ছে ওখানে কিছু আছে। এই দেখো এটা আমাদের হোটেলটা। আর এটা পরদিন সকালবেলা, সকালে 8টার মধ্যে আমাদেরকে রেডি হয়ে নিতে বলেছিল। রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম। এখানে আমাদের ট্যুরিস্টের মানে আমাদের যে ট্রাভেলারের গাড়ি সেটা চলবে না, এখানে চলতে দেয় না। এখানকার লোকাল গাড়ি আমাদেরকে নিতে হবে ঘোরার জন্য। এখানে আমাদের যে ম্যানেজার এসেছিলেন তিনি বললেন যে অনেকগুলোই ঘোরার জায়গা আছে, কিন্তু অতগুলো ঘুরতে গেলেও মানে একদিনে কমপ্লিট হবে না। তবে মেন 3টা জায়গা আপনারা ঘুরতে পারেন, সেটা হলো আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। তো এই 3টে জায়গা যাওয়ার জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখানকার লোকাল গাড়ি নিয়ে এই হোটেলওয়ালারাই গাড়ি ঠিক করে দিল আমাদেরকে। হোটেলের সাথে ওদের কানেকশান থাকে, তো অনেক দরদাম করে পার হেড 500 টাকা করে আমাদের পড়লো। হ্যাঁ, আর এক একটা জায়গাতে বললো 1 ঘন্টা করে ওরা মানে থাকতে দেবে। এবারে এরপর যদি 1 ঘন্টার বেশি লেট হয়ে যায় তাহলে কিন্তু ফাইন লাগবে 500 টাকা করে। তো আমাদের গাড়িতে আরও অন্য 2জন উঠেছিল, 2টো ফ্যামিলি। তো ওরা মানে সবাই মিলে ডিসকাস করা হলো যে লেট করে আসবে গাড়িতে, যে টাইমটা বেঁধে দেবে, তারপরে যে লেট করবে সে ফাইন ভরবে। তো সেইভাবে আমরা এখান থেকে কথাবার্তা বলে একসাথে রওনা দিলাম। প্রথমেই আমরা পৌঁছালাম আরু ভ্যালি। এটা হচ্ছে আরু ভ্যালি। জায়গাটা অসম্ভব সুন্দর, আর হাতে আমাদের মাত্র 1 ঘন্টা টাইম। তো আমরা তাড়াতাড়ি করে পা চালিয়ে যেখানে মানে আসল জায়গাটা সেখানে পৌঁছানোর জন্য দৌড় লাগালাম। আবার 1 ঘন্টার মধ্যে ফিরে আসতে হবে, দেরি হয়ে গেলে ফাইন ভরতে হবে। তো মোটামুটি সবাই 1 ঘন্টার আগেই ফিরে আসছিলাম গাড়িতে। এই দেখো এখানে শোনা যাচ্ছে যে বজরঙ্গি ভাইজানের সিনেমার শুটিং হয়েছিল এখানে। তো জায়গাটা সত্যিই খুব সুন্দর, অসাধারণ। এইদিকে দেখো গাছ, পাহাড়ের মধ্যে, ওইদিকে দূরে পাহাড়। জায়গাটা খুবই সুন্দর। 시작하는 하루 마치 내 인생 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까 আমাদের আরু ভ্যালি মোটামুটি ঘোরা হয়ে গেল। আমরা আবার পা চালালাম গাড়ির দিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে না ছোট ছোট ঘরগুলো, ওইগুলো হোটেল আছে, এখানে এসেও থাকা যায়। আমরা এখন গাড়িতে চেপে গেছি, আমরা চলেছি চন্দনবাড়ি। এই চন্দনবাড়ি হচ্ছে তোমার অমরনাথ
যাত্রা এখান থেকেই হয়, এখান থেকেই শুরুবাত হয় চন্দনবাড়ি থেকে। এই দেখো আমরা চন্দনবাড়ি পৌঁছে গেছি। তো এখানে দেখলাম যে অনেকটাই দূরে ওই বরফের পাহাড়টা আছে, তাই বেশিক্ষণ এখানে থাকিনি। হ্যাঁ, একটু মানে এখানে গেলাম, দেখলাম, আবার গাড়িতে আমরা ফিরে এলাম, কারণ আমাদের বেতাব ভ্যালি যাওয়ার আছে। বেতাব ভ্যালি জায়গাটা অনেকটাই বড়, ওখানে অনেক কিছু দেখার আছে। আর তারপরে বলেছি গাড়িওয়ালাকে যে এখানকার যে লোকাল মার্কেট সেখানে নামিয়ে দিতে, সেখানেও একটু আমরা ঘুরবো, মার্কেটটা দেখবো, পেহেলগাঁও মার্কেট যেটা। তো চন্দনবাড়ি আমাদের মোটামুটি দেখা হয়ে গেল। দেখো ছাগলটা, অনেকে এইগুলো কোলে নিয়ে ফটো তুলছে, আমরাও তুলেছি। আমি আর আমার মেয়ে ওখানে একটা বিড়ালকে নিয়ে ফটো তুলেছিলাম। 향기가 오늘 하루도 날 기대하게 만드는 걸 우리 오늘은 또 어떻게 지낼까 너를 가만 보고 있어도 좋아 아무 말도 하지 않아도 난 좋아 এইখানেও একটা নদী বয়ে যাচ্ছে, দেখো কত সুন্দর নদীটা। দারুণ লাগছে না? পাথরের খাঁজে খাঁজে ওই পাহাড়ের মধ্যে দিয়ে নদীটা বয়ে এসছে, এক অপূর্ব দৃশ্য। এরপর আমরা আবার গাড়িতে চেপে গেলাম। এবার আমরা রওনা দিলাম বেতাব ভ্যালির উদ্দেশ্যে। আচ্ছা বলো তো, এই জায়গাটার নাম বেতাব ভ্যালি কেন? যেটুকু আমরা জানতে পারলাম, এখানে নাকি বেতাব সিনেমার শুটিং হয়েছিল, তাই এখানে জায়গাটার নাম দেওয়া হয়েছে বেতাব ভ্যালি। এখানে ঢুকতে একটা গেট করা আছে, সেখানে আমাদেরকে টিকিট কেটে ঢুকতে হলো। পার হেড 100 টাকা করে এখানে টিকিট লাগলো আমাদের। তো আমাদের 4 জন ছিলাম, আমাদের পরিবারে 400 টাকা এখানে দিতে হলো, তবে আমরা ভিতরে আসতে পারলাম। ভিতরটা খুবই সুন্দর। এখানে একটা ছোট ড্যাম রয়েছে, মানে নদী রয়েছে, তারপর পাহাড়, প্রাকৃতিক পরিবেশ, শান্ত মনোরম পরিবেশ ভিতরে রয়েছে। কিন্তু বেশিক্ষণ তো আমরা থাকতে পারবো না, ওই হাতে বাঁধা 1 ঘন্টা টাইম ছিল, যেটুকু সময় আমাদেরকে থাকা যায়। এই যে আমাদের দলে আরও যারা যারা ছিল তারা সব আসছে ফেরার পথে। আমরা বেশ ভালোই ঘুরলাম এখানে, সবাই একসাথে হাত ধরে ঘুরলাম, খুব মজা হলো বেতাব ভ্যালিতে। ওই যে ওরা থকে গেছে, বসে দিয়েছে ওখানে, ডেকে ডেকে আবার নিয়ে আসতে হচ্ছে।
এখানে একটা জিনিস দেখলাম যে সবাই এখানে আসতে পারবে, ঘুরতে পারবে। ঘুরতে গেলে তো হাঁটতে হবে। এখানে বয়স্ক মানুষদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে, ওরা হুইল চেয়ারে করে এখানে ঘুরিয়ে দিচ্ছে যারা বয়স্ক মানুষ। মানে ভালো ব্যবস্থা দেখলাম, যারা হাঁটতে পারবে না তাদের জন্য খুবই ভালো জিনিস এটা। আমাদের পেহেলগাঁও ঘোরা হয়ে গেল, আমরা এবারে হোটেলের দিকে রওনা দিলাম। আজ আমাদের কাশ্মীরের শেষ দিন। কাল সকালে এখান থেকে বেরিয়ে পড়বো জম্মু স্টেশনের উদ্দেশ্যে। জম্মুতে ট্রেন ধরে দিল্লি, দিল্লি থেকে দুর্গাপুর। তো মনটা একটু খারাপই লাগছে। এই দেখো জম্মু স্টেশনে আমরা এখানে পৌঁছে গেছি। সকাল 8টায় বেরিয়েছিলাম পেহেলগাঁও থেকে, এখানে বিকেল 4টাতে পৌঁছালাম। মধ্যে এক জায়গাতে দাঁড়িয়ে লাঞ্চ করা হলো। তো আমাদের রাত 11টার সময় ট্রেন আছে, 11:30টায়। এখানে 4টার থেকে 11:30 পর্যন্ত বসে থাকতে হবে। আর বাকি আরও যে আমাদের সাথে দুটো পরিবার এসেছিলো তাদের ট্রেন আমাদের সাথে নেই, আগে আছে। একজনকার 8টাতে আছে, একজনকার 10টাতে আছে। তো ওরা আগে চেপে যাবে, লাস্টে আমরা চাপবো। তো আবার ছাড়াছাড়ি হয়ে যাব, সবাই একটু বিষণ্ণ মনে বসে আছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে।